হ্যালো গাইস, কাজের থেকে ফেরার পথে চলে আসলাম আমার ঘরের সামনে একটা বিজয়তা বলে ছোট্ট মল আছে। সেই মলটা ছোট বলতে খুব ছোট নয়, অনেকটা বড়ই, মিডিয়াম সাইজের। তো মলটাতে এসে আমি একটু কিছু সবজির ওই লাইন সবজির ওখানে গেলাম। তো দেখছি সবজিগুলো, একটু আলু নিলাম, আরও কিছু কিছু গাঁটি ফাটি নিয়েছি। যাই হোক, তো দেখো না, এই লঙ্কাগুলো আমার খুব নেবার ইচ্ছে, যে লঙ্কাগুলো দিয়ে ভাবছি একদিন আচার করব। কিন্তু এই লঙ্কাগুলো না, আমি লালটা খুঁজছি, লালটা পেলে আমি নিয়ে নিতাম আচার করার জন্য। এটাও একদিন একটু পকোড়া খাবো। তোমরা দেখতে চাও নাকি আমাকে বলো এই লঙ্কার পকোড়া। আর ওই দেখো কাঁচা কাঁচা গোল গোল বোম্বে আম না কি আম বলে, কাঁচা আম। যাই হোক, তো এখান থেকে কিছু চাল কিছু সদাই নিয়ে তারপরে চলে গেলাম বাড়ি। হ্যালো গাইস, গুড আফটারনুন। 2:45 বাজে। আমি ওই 1:45 নাগাদ এসেছিলাম, এসে একটু চা খেলাম। আর ওই দেরি হয়েছিল আসতে একটু, কারণ ওই যে একটু দেখালাম তো, একটু দোকানে গিয়েছিলাম, একটু কিছু ঘরের জিনিস আনার ছিল, আলু আনার ছিল, একটু চাল আনার ছিল। বাজার এই মাসে এখন আমি করিনি, করার আছে পুরোটাই। আরে হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি গাইস। তো এই দেখো, আমি এখন রান্না করতে চলে এসেছি, অনেকটা লেট হয়ে গেছে। এই যে ভেটকি মাছ রবিবার দিন নিয়ে এসেছিলাম, একটা গোটা ভেটকি নিয়ে এসেছিলাম। আজকে গাঁটি কচু আর আলু নিয়ে আসলাম। এই গাঁঠি আলু দিয়ে ভেটকি মাছের ঝোলটা হবে পাতলা পাতলা করে। এখানে বেটে রেখেছি হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর একটু ধনে জিরে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছ ভাজবো। মাছটা ভেজে এই গাঁঠি আর আলু দিয়ে তরকারিটা করব আর ভাত করবো। কালকে একটু ডাল আছে। আর ভাত বসাবো। কি থাইটা ব্যথা করছে জানো, ওই যে ওই চালগুলো নিয়ে একটু সিঁড়ি থেকে উঠছিলাম। এই দেখো, এই চাল নিয়ে এসেছি, এই প্যাকেট নিয়ে আসলাম আজকে, এরকম এরকম 3 কেজি। আরও একটা ইয়ে এনেছি, কি বলে দেখা গেল চালগুলো, এই দেখো, এই যে এরকম প্যাকেট। আর একটা কলকাতার চাল পেয়েছি আজকে, কলকাতার সেই আমাদের সেদ্ধ চাল, এটাও 1 কেজি নিয়ে আসলাম। আর এখানকার চাল নিয়ে আসলাম 2 কেজি। আর 1 প্যাকেট হচ্ছে তোমার ইসের চাল নিয়ে আসলাম, কি বলে ওটা, গোবিন্দভোগ চাল, 1 কেজি। এটা দিয়ে ফেলা যায় বা কিছু খাওয়া যায়, একটু পায়েস ফায়েস যদি করি। শুক্রবার দিন বরালক্ষ্মী পুজো, বরালক্ষ্মী পুজো শুক্রবার দিন। আর আমি তো শুক্রবার উপোস করি অনেকদিন। এইবার পায়েস করে দেওয়া হচ্ছে না মাকে, দেখি যদি পারি একটু পায়েস করে দেবো। গাইস, ভাত বসিয়ে দিয়েছি। কড়াইতে গাঁঠি আলুটা একটা একটুখানি কী বলে, একটুখানি জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। 3টে লঙ্কা বেটে দিয়েছি, একটা আমি গোটা দিয়ে দিলাম। এই যে মাছটা ভেজে রেখেছি। মাছটার থেকেও মেন হচ্ছে আমার গাঁঠি আলুটা। এই গাঁঠি আলু আর এই মাছ, এইটুকু তরকারি জানো কত টাকা তরকারি? মানে আমি রান্না করছি একটা পদ 150 টাকার বেশিই চাইছিল, তবু আমি 150 টাকা দিয়েছি। মাছটা গাঁঠিটা মানে 50 টাকা, আলুটা 55 টাকা, 250 টাকা। 250 টাকার রান্নাই এক পদ, একবেলা ভাবা যায়? যা দাম। গাঁঠি তো বোধহয় আমি 100 টাকা কেজি আনলাম, 99 টাকা কেজি ছিল 500 গাঁঠি। চলো, তো গাঁঠিটা আর আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম, স্লাইড একটু চিনিও দিয়ে দিচ্ছি এখনই। দেখো, এবার এই মশলাটা ভালো করে কষবে আর হচ্ছে ঢাকা দিয়ে স্লো করে রেখে দেবো। গাঁঠিটা সেদ্ধ হবে, কারণ আমি যেটা কুকারে রান্না করছি না, এখানে গাঁঠি বেশিরভাগ আমি কুকারে রান্না করি, এটা আমি কড়াইতেই করবো। তো একটু ঢাকা দিয়ে স্লো করে ঢাকা একটু জল দিয়ে দিই। এটা খুব সুন্দর তেল ছেড়ে গেছে এখনই, কিন্তু এটা সেদ্ধ হবে না, বলতে হবে তো। ঢাকা দিয়ে দিলাম, চলো হতে থাকুক। তার আগে এখন আমার পুরো ঘর পরিষ্কার করতে হবে। পুরো ঘরের অবস্থা খুব খারাপ। আর অনেকগুলো জামা কাপড় বের করেছি, জামা কাপড় কাচবো। 3টে বাজে, জামা কাপড়ও বের করে রেখেছি। ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছতে হবে এখন, তারপরে জামা কাপড়টা কাচবো। জামা কাপড়টা পরে কাচবো, আগে ঘরটা এখন ঝাড় দিয়ে নিই। ভাত খাবো, খিদে পেয়ে গেছে। তারপরে
এই দেখো মাছের ঝোলটা টকবক টকবক করে ফুটছে। একটু আবার পড়ে যাচ্ছিলাম, একটু পাতলা পাতলাই ঝোল রাখলাম কারণ এক তরকারি ভাত তো হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো, ভাতও হয়ে গেছে। এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, একটা জিনিস দেখবে তোমাদেরকে দেখাই, দেখো তোমরা দেখলেও অবাক হয়ে যাবে, বলে এ কি করছে রুমা। এই দেখো, এই কাপড়টা তো দিয়েছি আমি ইসের জন্য, এটা স্লিপ না হয় ওই জন্য। এই দেখো এই টুলটার মধ্যে আমার পা ঢুকে গিয়ে ভেঙে গিয়েছিল, এখন কি করব, টুল কেনা হচ্ছে না, এইভাবে জোড়া তাপ্তি দিয়ে দিয়েছি। এবার এই টুলটাকে যখন এদিক ওদিক করি ওখান দিয়ে স্লিপ করে যায়, দেখেছো? কে আমার মতো এরকম এরকম জোগাড় করে চালাও আমাকে বলো কমেন্টে। এটাকে কি বলে জানো? এগুলোকেই বলে জুগার কি জিন্দেগি। আমি সত্যি জুগার কি জিন্দেগি জি জুগারের জীবন কাটাচ্ছি। তো আমার রান্না হয়ে গেছে, গাছটা মুছতে হবে, খুব নোংরা হয়ে আছে, ঘরের অবস্থা খুব খারাপ। তো চলো তোমাদেরকে আমি রান্নাটা এক ঝলক দেখাই। আরে ভাতটা আমার মনে হচ্ছে না ভালো হয়নি জানো, দেখো ফেনা ফেনা লাগছে। জানি না, হাতা দিয়ে নাড়াবো তখন বুঝতে পারবো। এই যে আমাদের কলকাতার চাল, এটা সেদ্ধ চাল, মোটা মোটা। এই দেখো মাছের ঝোল, এই যেটুকু ঝোল রেখেছি না এইটুকু ঝোলও শুকিয়ে যাবে, ঠিক হয়ে যায় পরে। আরো কেমন লাগছে মাছের ঝোলটা, গাঠি কচু আলু দিয়ে ধনেপাতা দিয়ে, কি মাছ বলে, ভেটকি মাছ। তো গাইস আমি বাসন টাসন ধুয়ে বেসিনটাকে ভালো করে মেজে চকচকে করে দিলাম। এই দেখো গ্যাসটা সব মুছে দিয়েছি, এটাকে পুরো গরম জলে সেদ্ধ করে ফুটিয়ে এটাকে পরিষ্কার করলাম। ভাবছিলাম ফেলে দিয়ে নতুন একটা ন্যাকড়া বার করবো, কিন্তু কত রকম ন্যাকড়া ফেলে দেবো বলো, কিন্তু নতুন থেকে পুরোনোটাকে যদি গরম জল দিয়ে ফুটিয়ে কেচে পরিষ্কার করা যায় না, বেশি সফট হয়। তো ঠাকুরের বাসন এখানেও কটা বের করে রেখেছি, গান চলছিল তাই এটা বন্ধ করে দিলাম। ঘরটা তো ঝাড়ু পোছা মোছা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এবার আমি জামা কাপড় আমার কাচা হয়ে গেছে, জামা কাপড় সব কেচে দিয়েছি একদম। এখানটা পুরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এবার শুধু একটা কাজ আছে, সেটা হচ্ছে ঠাকুরের বাসন কটাকে নিয়ে যে এখন মাজবো, ঠাকুরের বাসন মাজবো, মেজে চান করে এসে পুজো দেব। এখানে রেখে দিয়েছিলাম, বেসিনটা পরিষ্কার হয়েছিল না ওই জন্য। চলো ঠাকুরের বাসনগুলো মেজে আসি। তো গাইস আমার চান করে পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, ওই যে কালকের বিয়েবাড়ির ব্লগ ভিডিওটা নিয়ে, যাই হোক পরে বলছি, দাঁড়াও। আমি কাজের থেকে বাড়ি ফিরছিলাম, তখনই দেখলাম যে এই মাঠটার মধ্যে না অনেক লোক, তারপর একটা প্যান্ডেলের মতো করা, তাঁবু টাঙানো, চেয়ার। আমি ভাবলাম কি হচ্ছে এখানে, শুটিং হচ্ছে না তো? কারণ এখানে এর আগে একবার শুটিং হয়েছিল, অনেকবারই শুটিং হয় এখানে, সাউথের শুটিং এখানে হয় এই মাঠটাতে। তো আমি সেই শুটিং হচ্ছে ভেবে আমি ওখানে একটুখানি গেলাম গাড়িটা রেখে ওখানে। তো গিয়ে দেখছি না, শুটিং হচ্ছে না, ওখানে হচ্ছে তোমার খেলাধুলা হচ্ছে। সব বড় বড় সব মানুষ, মানে মহিলারা সবাই মিলে, লেডিসরা ওখানে একটা রান হয় না, সেই রান খেলা হচ্ছে, কম্পিটিশন হচ্ছে, ফার্স্ট সেকেন্ড কে হবে না হবে জানি না। আমার আবার খুব ভালো লাগে এইগুলো, মাঠে ঘাটে এরকম খেলাধুলা, শুটিং দেখতে। তারপরে ধরো কোনো সেই জঙ্গল টাইপের হয় না, সেখানে কোনো কচু গাছ, কোনো লাউ গাছ, আমার খুব ভালো লাগে একটু ওরকম গ্রাম টাইপসগুলো। তো যাই হোক, এটা গ্রাম নয়, এটা অনেকটাই শহর। তো সেখানে আমি দেখতে গেলাম, তো দেখে আমি এখন বাড়ি চলে যাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি কালকে ভিডিওটা কন্টিনিউ করিনি, তো আমি এইমাত্র জাস্ট কাজের থেকে ফিরে আমি চা বসিয়ে দিচ্ছি। এটা আমার একটা টিফিন গাড়ি ছিল জানো তো, অনেক আগে যখন আমি কোথাও যেতাম, আগে যখন কাজ করতাম, বিয়ের আগের কথা বলছি, অনেক বছর আগের কথা বলছি, আজ থেকে 10-15 বছর আগে। তখন আমি কলকাতা বড়বাজারে কাজ করতাম, তখন আমি টিফিন নিয়ে যেতাম এটা করে। ঢাকনাটা হারিয়ে গেছে, এটা আমার খুব ফেভারিট একটা টিফিন গাড়ি ছিল। আমি একার জন্য চা করলে এটাতেই করি, কালো হয়ে গেছে বাটিটা। আর এমনি চায়ের বাটি আমার এখানে লাইন দিয়ে আছে, অনেক কটা চায়ের বাটি আছে, কিন্তু এগুলি ইউজ করি না।
ওটাই করি, এটা আমার ভালো হয়, ছোট্ট একটা বাটি। হ্যাঁ, যা বলছিলাম, হ্যাঁ কালকে বলছিলাম একটা কথা বলবো। কথাটা হচ্ছে যে তোমার আমি যে বিয়েবাড়ির ব্লগটা দিয়েছি তোমাদেরকে, বিয়েবাড়ির ব্লগটা দিয়েছি, কত কষ্ট করে কত সুন্দর করে আমি ভিডিওটা এডিট করলাম, কত সুন্দর করে ওটাকে আমি আপলোড দিলাম ফেসবুক পেজে। ওটা কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না ফেসবুক পেজে। ওটা যেরকম মানে আমার ভিডিওটা আমি এডিট করে আপলোড মানে ডাউনলোড করেছি ঠিক সেরকমই পুরো প্লেন একদম সিম্পলভাবে ওটা চলছে, প্লে হচ্ছে। কিন্তু ইউটিউবে যখন আমি প্রথমে একবার ইউটিউবে পোস্ট করলাম, তারপরে দেখছি ওরকম আমার টিভিতে আবার চালিয়ে দেখছি, দেখি ওটা কাট হয়ে যাচ্ছে অর্ধেক হওয়ার পরেই। তারপরে ওটাকে আমি আবার 4টে ভিউজও এসে গেছিলো 10 মিনিটের মধ্যেই। তারপরে ওটাকে আমি আবার ওটাকে ডিলিট করে দিলাম ইউটিউব থেকে, ডিলিট করে দিয়ে তারপরে আবার পোস্ট করলাম। আবার পোস্ট করে আবার চেক করে দেখছি সেই কাট অর্ধেক মানে অর্ধেক ক্লিয়ার আসছে। অর্ধেকের মানে মেন যে তোমাদেরকে জিনিসগুলো আমি দেখাচ্ছি ওদের পুরো মানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যা যা সেই সব মানে শুধু ভয়েস দিয়েছি, ভয়েসটাই পরিষ্কার, আর পুরো ভিডিওটা মনে হচ্ছে যেন ফটোগুলো মানে দেখাচ্ছি কাট পুরো ভিডিওটা কাট। আমি জানি না এরকমভাবে হলে তো কেউ দেখবেও না, কারণ ভালোই লাগবে না। কিন্তু আমি এটার কোনো রিজন আমি জানি না এটা কিসের জন্য এরকম হচ্ছে। আমি হাইলাইট ভিডিও করিনি, আমি কোনো ফিল্টার দিইনি, আমি ওগুলো আমি অনেক দিন আগে একবার একটা ফিল্টার করে একটুখানি ফিল্টার করেছিলাম, তো খুব মানে ওটা ওরকম ডিস্টার্ব হচ্ছিলো, কাট হচ্ছিলো, তারপরে ডিস্টার্ব হচ্ছিলো, ওটা আমি পুরো ডিলিট করে দিয়ে আমি আবার নতুন শ্যুট করেছিলাম জানো। জানি না এডিট করার সময় ওটা করেছিলাম একদিন, হাইলাইট একটুখানি ফেসে একটু দিয়েছিলাম, ওটা খুব বাজে হয়েছিল ভিডিওটা, মানে হচ্ছিল না ইউটিউবে, ওটা ক্যান্সেল করে দিয়েছিলাম। অনেকদিন আগের কথা বলছি, এই 1 মাস আগের কথা বলছি। তো আমি ওইসব করি না, পুরো একদম সিম্পল ভিডিও, কিন্তু কেন হচ্ছে আমি কিচ্ছু জানি না। তোমরা যদি কেউ জানো কেন ওরকম ভিডিওটা কাট হয়ে আসছে, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে বলো, তাহলে সেই প্রবলেমটা আমি যাতে নেক্সট টাইম না হয় সেরকমভাবে চেষ্টা করবো ভিডিওগুলো এডিট করে পোস্ট করার। চা হয়ে গেছে, তো এখন তো অনেক ঘরের কাজ আছে। চলো কালকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করি, এরপর থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসবো আবার একটা কালকে নতুন ভিডিও নিয়ে। ভিডিওগুলো ভালো লাগলে আমার প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলে, আর ফেসবুক পেজ রুমা গুহ নামে ফলো করে দিও, ঠিক আছে। আমি এখনও ফেসবুক পেজের লিঙ্কটা কী করে ইউটিউবে দিতে হয়, মানে লিঙ্কটা কী করে নেব ওটা আমি এখনও শিখে উঠতে পারিনি। আমি ওটা অনেক চেষ্টা করছি, পারছি না। ওটাও শিখে যাব, টেনশন নেই কিছু, ওটাও শিখে গিয়ে লিঙ্কটাও পরে দিয়ে দেবো, শিখে গেলে লিঙ্কটাও দিয়ে দেবো। এখন তোমরা রুমা গুহ নামে সার্চ করলেই পেয়ে যাবে ফেসবুক পেজে, ঠিক আছে। তো চলো টাটা, লাভ ইউ অল।